রাতের গভীর নিস্তব্ধতায় নিস্তব্ধ হয়ে বসে আছে আরিফ। সামনে খোলা একটা সাদা কাগজ, পাশে একটা কলম। তার চোখে অশ্রু, হাতে কাঁপন। আরিফ আজ তার জীবনে শেষ কথা লিখতে বসেছে, একটি সুইসাইড নোট। আরিফের জীবনটা সহজ ছিল না। তার মা বাবা বহু বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। সেই থেকে আরিফ একা। এক আত্মীয়ের বাড়িতে মানুষ হয়েছে, কিন্তু সেখানেও পায়নি কোনো মমতা, কোনো স্নেহ। ছোটবেলা থেকেই তাকে কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে বড় হতে হয়েছে। তবুও একসময় সে নিজের জন্য কিছু স্বপ্ন বুনতে শুরু করে। একজন ছোটখাটো চাকরিজীবী হলেও সে চেষ্টা করেছিল নিজের পায়ে দাঁড়াতে। কিন্তু জীবন তাকে ক্রমাগত পরীক্ষা করতে লাগলো। একের পর এক চ্যালেঞ্জ, ব্যর্থতা, আর সেই সাথে নিঃসঙ্গতার বোঝা। কষ্টের ভারে সে ক্লান্ত হয়ে পড়ল। কাউকে বলতে পারত না তার মনের কথা, কারোর সাথে শেয়ার করতে পারত না একাকিত্বের যন্ত্রণা। তার মনে হতে লাগলো পৃথিবী যেন তার জন্য নয়। আজ সে ঠিক করেছে এই নিঃসঙ্গ জীবনের যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি নেবে। কিন্তু যাওয়ার আগে নিজের কথা বলে যাওয়া প্রয়োজন। সেই কারণেই সে লিখতে বসেছে এই নোটটি। কলম হাতে তুলে নিয়ে সে লিখতে শুরু করলো। প্রিয় পৃথিবী, আমি জানি না এই চিঠি কেউ পড়বে কিনা, বা পড়লেও কেউ আমাকে বুঝবে কিনা, কিন্তু এতদিন ধরে যা বলার ছিল তা আজ বলে যেতে চাই। জীবনে ছোটবেলা থেকেই আমি একা ছিলাম। কাউকে পাইনি যাকে বিশ্বাস করতে পারি, কারো কাছ থেকে পাইনি কোনো সান্ত্বনা। আমি শুধু চাইতাম একটু ভালোবাসা, একটু মমতা। কিন্তু এই সামান্য চাওয়াটুকুও আমার জন্য অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল। আমি জানি সবাই বলবে সবকিছু ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। আমিও বহুদিন ধরে এই আশায় ছিলাম, কিন্তু কখনো কোনো পরিবর্তন দেখলাম না। এই পৃথিবীর আলো ছায়ার মাঝে আমি অদৃশ্য হয়ে গেছি। আমাকে কেউ অনুভব করে না, আমার ব্যথা কেউ বোঝার চেষ্টা করে না। আমি ক্লান্ত হয়ে গেছি প্রতিদিনের এই নিরন্তর যুদ্ধে। শেষবারের মতো বলে যেতে চাই, যারা আমাকে চেনেন, তাদের যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, তবে আমাকে দোষ দেবেন না প্লিজ। আমি শুধু একটু শান্তি চাই, একটু মুক্তি চাই। যদি সম্ভব হয় আমার জীবনের ভুলগুলো ক্ষমা করবেন। বিদায় এই নীরব পৃথিবী, বিদায় আমার অচেনা মমতাহীন জীবন। স্নেহসহ আরিফ। চিঠি শেষ করে আরিফ চুপ করে বসে রইল। চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। নিজেকে এতটাই নিঃসঙ্গ মনে হতে লাগলো যে মনে হলো এই শেষ কথাগুলোও যেন বোঝার কেউ নেই। জীবনের এত কষ্ট, এত যন্ত্রণার পরেও যেন কোথাও একটুখানি সান্ত্বনা নেই। এমন সময় হঠাৎ করেই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আরিফ ভয়ে চমকে উঠল। দেরি না করে হাত দিয়ে চোখের জল মুছে দরজা খুলে দেখল তার কলেজের খুবই ঘনিষ্ঠ বন্ধু রায়হান দাঁড়িয়ে আছে। রায়হান আরিফের ক্লান্ত ও বিষণ্ণ মুখ থেকে বুঝতে পারল যে কিছু একটা ঘটছে। সে ধীরে ধীরে আরিফের হাত ধরে বসালো এবং বলল, কি হয়েছে আরিফ, বল আমাকে, আমি তোর পাশে আছি। আরিফ প্রথমে কিছু না বলে একটানা তাকিয়ে রইল রায়হানের দিকে। সেই মুহূর্তে রায়হানের চোখের গভীর আন্তরিকতায়, বন্ধুত্বের উষ্ণতায় সে একটুখানি শক্তি খুঁজে পেল। সে অনুভব করল আজও তার জীবনে কেউ আছে যে সত্যিই তাকে বোঝে। ধীরে ধীরে আরিফ সবকিছু রায়হানকে খুলে বলল। রায়হান তার হাত ধরে বলল, ভাই, আমরা সবাই কোনো না কোনো সময় জীবনের এই অন্ধকারে হারিয়ে যাই, কিন্তু মনে রাখিস আমরা একা নই।
আমরা সবাই একে অপরের পাশে আছি, একে অপরের জন্য আছি। সে রাতে আরিফ বুঝতে পারল হয়তো তার জীবন কঠিন, কিন্তু তার পাশে কেউ না কেউ আছে। হয়তো জীবন সবসময় সুন্দর নয়, কিন্তু ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলোই আমাদের জীবনের সত্যিকারের মানে। পরের দিন সকালে আরিফ তার জীবনের নতুন অধ্যায় শুরু করলো। সেই সুইসাইড নোটটি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিল এবং নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে লাগলো।